সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়গুলো একে একে বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই কারেকশন অফ সেন্টেন্সের ওপর যেটি এই চ্যাপ্টারটি অনেক বড়, অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু কমন এরর্স বা কারেকশন অফ সেন্টেন্স এই চ্যাপ্টারটি সাজানো হলো। তাই ইতিমধ্যে এর ওপর 5টি ভিডিও লেকচার হয়েছে। আজকে হলো 6 নম্বর ভিডিও লেকচার। তাই আসুন 6 নম্বর ভিডিও লেকচারে আমরা আলোচনা করব এরর্স অফ আর্টিকেলস। আর্টিকেলস নিয়ে 6 নম্বর ভিডিও লেকচার আলোচনা করব। তাই আসুন পুরো ভিডিওটি আমরা দেখি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি ইতিমধ্যে এই বইটির উপর ইতিমধ্যে 400-র অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে। এগুলো সবগুলি ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে লিখুন কোন ধরনের ভিডিও লেকচার দরকার। আমরা পেন ড্রাইভের মাধ্যমে উক্ত ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা বেশি বেশি কমেন্টস করুন। আপনাদের যাবতীয় কোনো ইংরেজির উপর কোনো প্রকার সমস্যা থাকলে উক্ত সমস্যা লিখে জানান, আমরা উত্তর দিয়ে দিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব এরর্স অফ আর্টিকেলস, অর্থাৎ আসুন আর্টিকেলসের চ্যাপ্টারতে আমরা লক্ষণীয়। হ্যাঁ বন্ধুগণ, এরর্স অফ আর্টিকেলসে 5 নম্বর লেকচারে এদের উপর আমরা ভেঙে ভেঙে পুরো বিষয়টি কিন্তু বুঝিয়ে লিখেছি। যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যায় সেহেতু আমরা ভেঙে ভেঙে বোঝাতেও আমাদের সময় লাগে। তাই 5 নম্বর ভিডিও লেকচারে আমরা এইগুলি আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বরের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব এর এক্সারসাইজগুলি নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এক্সারসাইজগুলি যদি আপনারা পড়েন তাহলে আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন এবং আরও কিছু বুঝতে পারবেন। লক্ষ্য করেন, আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু। আমার অনেক কাজ আছে, আমার কাজ করার মতো অনেক কাজ আছে। যেমন আই হ্যাভ এ লট অফ। বন্ধুগণ, আমরা জানি যে লটের আগে সবসময় এ বসে। এ লট অফ এটা একটা ফ্রেজ। এ লট অফ ওয়ার্ক, প্রচুর কাজ, আমার প্রচুর কাজ আছে। এখন লক্ষ্য করেন, দি ভ্যাকেশন হ্যাজ কাম টু ক্লোজ। ভ্যাকেশন হ্যাজ কাম টু এ ক্লোজ। তো বন্ধুগণ, এখানে এ ক্লোজ বসবে, যে ছুটি শেষ হয়ে এসেছে, ছুটি শেষ হয়ে এসেছে, এখানে এ বসলো। তারপর হি ইজ ইন এ টেম্পার, সে এখন মেজাজের মধ্যে আছে, রাগের মধ্যে আছে, এটা বোঝানো হলো। কোনো ব্যক্তি কোনো কিছু অবস্থানের মধ্যে রয়েছে বোঝালে ইন বসে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যারা প্রিপজিশনের ব্যবহার জানেননি বা পড়েননি বা ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আপনার ভিডিও লেকচারগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিওর মধ্যে আপনারা নতুনত্ব পাবেন ইনশাল্লাহ। এখন আসেন, দিস ইজ এ স্লিপ অফ দ্য টাং। দিস ইজ এ স্লিপ অফ দ্য টাং। বন্ধুগণ, স্লিপের জায়গা মানে এটা একটা বলার ভুল, অর্থাৎ জিহ্বার একটা স্লিপ বোঝানো হলো। জিহ্বার একটা স্লিপ বোঝানো হলো, স্লিপ অফ টাং। এই জন্য স্লিপের আগে কি বসে? এ বসে। তারপর আসেন, মাই ব্রাদার ইজ বিএ। মাই ব্রাদার ইজ বিএ। তো বন্ধুগণ, আমরা জানি যে শব্দের সংক্ষিপ্ত রূপের আগে এ এন যে কোনো একটা বসে, আবার দিয়ে বসে। হ্যাঁ বন্ধুগণ, একটু খেয়াল করেন যে শব্দের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ এখান থেকে একটু ভালো করে বুঝে নেই। তো বন্ধুগণ, বিষয়টা যে লক্ষ্য করেন, এখানে লেখা আছে শব্দের সংক্ষিপ্ত রূপ বিএমএ অ্যাফারসিস, অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এন বসে। তো বন্ধুগণ, এখানে হলো শব্দ প্রথম অক্ষর যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এন বসবে, যদি কনসোনেন্ট উচ্চারিত তাহলে এ বসবে। এটা জাস্ট আপনারা মনে রাখবেন, তাহলে চলবে। তো এখন আসুন, এখানে আসুন যে মাই ব্রাদার ইজ এ বিএ। বি উচ্চারণ করতে হলে বড়স্কার বি, ভাওয়াল কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে এ বসলো। যদি ভাওয়াল এম এ হতো তাহলে কিন্তু এন হতো এখানে। এখন আসুন, দ্য ভ্যাকেশন হ্যাজ কাম টু অ্যান এন্ড। দ্য বন্ধুগণ, এন্ডের আগে সবসময় এন বসে, যেহেতু ই আছে সেহেতু এন বসবে। এখন আসুন, দ্য কোরআন। তো কোরআন এখানে ইজ এ হোলি বুক। তো বন্ধুগণ, যা বিখ্যাত আমরা জানি যে এখানে লক্ষ্য করেন যে বিখ্যাত ব্যক্তির স্থান আমরা এখান থেকে দেখিনি। লক্ষ্য করুন যে এখানে যে বিখ্যাত ব্যক্তির স্থান, প্রতিষ্ঠান, পত্রিকার ধর্মগ্রন্থ, এই যে লক্ষ্য করেন ধর্মগ্রন্থ বোঝালে তাদের পূর্বে কি বসে? ডি বসে। তো বাক্যাংশে আমরা একটু দেখি যে লক্ষ্য করুন, বিখ্যাত ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, পত্রিকার, ধর্মগ্রন্থ, জাতি, এইগুলি বোঝালে ডি বসবে। কি বসবে? ডি বসবে। এছাড়া ধর্ম, চন্দ্র, সূর্য, গ্রহতারা,
আকাশ বাতাস পাহাড় নদী সাগর তারিখ পেশা এইগুলি বোঝালে এদের পূর্ব দিবসে পোরাল শব্দ পূর্ব দিবসে সম্মিলিত ডিগ্রি রাগু দিবসে এগুলো ভালো করে খেয়াল করে রপ্ত করে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী অংশ কি হবে। দি কোরআন। দি কোরআন ইজ এ হোলি বুক। কোরআন একটি পবিত্র গ্রন্থ। এখন আসুন, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। হ্যাঁ, সে ইংরেজির মতো ইংরেজি বলে। হ্যাঁ বন্ধুগণ, সে ইংরেজি মতো ইংরেজি বলে এটা নয়। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। সে ইংরেজদের মতো লাইক দ্য ইংলিশ। তো বন্ধুগণ, কোন ইংলিশ বাংলা যাই কিছু বোঝেন তাদের পূর্বে যে দি বসায় তাহলে এটাকে কি বোঝায়? জাতি, জাতি বোঝায়। দ্য ইংলিশ মানে ইংরেজরা, দ্য ইংলিশ মানে ইংরেজরা। দি বাঙালি মানে বাংলাদেশিরা। দি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানরা। দি ফ্রান্স মানে ফ্রান্স ভাষায়। দি আমেরিকান মানে আমেরিকান বাসীরা। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। তো এখন আসুন, লাইফ ইন কান্ট্রি। লাইফ ইন কান্ট্রি ইজ প্লেজেন্ট। হ্যাঁ, লাইফ ইন কান্ট্রি ইন প্লেজেন্ট। বন্ধুগণ, এখানে উত্তরটা হবে লাইফ ইন দ্য কান্ট্রি। লাইফ ইন দ্য কান্ট্রি গ্রাম্য জীবন। এটাকে বোঝানো হলো গ্রাম্য জীবন ইজ প্লেজেন্ট। হ্যাঁ বন্ধুগণ, গ্রাম্য জীবন খুবই মজাদার, মজাদার। এখন আসেন, হি ওয়েন্ট টু কলেজ টু মিট হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য কলেজে গিয়েছিল। তো বন্ধুগণ, আমরা আগেও শিখেছিলাম যে বিখ্যাত প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠানের নামের পূর্বে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা এদের পূর্বে কিন্তু দি বসে। এটা মনে রাখতে হবে। তারপরে এভরিবডি নিডস লাভ অফ আদার। প্রত্যেকে অপরে ভালোবাসার দরকার। তো বন্ধুগণ, এভরিবডি নিডস লাভ, নিডস দি লাভ। তো আমরা এটা জানি যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর কোনো কিছুকে আলাদা করে কিছু বোঝাতে হলে দি বসাতে হয়। এখন এটাই হলো বিষয় যে দি লাভ অফ আদার, অপরের ভালোবাসা। তো এখানে হলো অপরের ভালোবাসা, অপরের প্রেম, অপরের এটা সেটা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নির্দিষ্ট করে যদি একটা কোনো ছোট বড় কোনো কিছুর কোনো অংশ যেটা আলাদা করে বোঝাতে হয় তাহলে কিন্তু দি লাভ অফ এই গঠনের হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয় আজকের আলোচনা। আপনারা বিশেষ পর্যন্ত কারেকশন অফ সেন্টেন্সে বিশেষ পর্যন্ত যত ধরনের আর্টিকেল যত সমস্যা আছে তো এইখান থেকে এই অংশ থেকে এই অংশে পুরো বিষয়টা কিন্তু আলোচনা করা হলো। যদিও মনে হচ্ছে খুব ছোট, কিন্তু না, এই ছোট্ট বিষয়ের উপর বিশাল এক থিম কিন্তু অ্যাপ্লাই করা হলো। এখন এই এক্সাম্পলগুলো বিগত 20 বছর বিভিন্ন পরীক্ষা, ডিগ্রি অনার্সের যে পরীক্ষাতে কারেকশন সেন্টেন্সগুলো আসছে, তাই এইগুলি আমি এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া হলো। তাই এগুলি ভালো করে রপ্ত করবেন। এবং পরবর্তী ভিডিওটি হবে অ্যাডভার্বস অফ অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি। ডিগ্রি মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যত সমস্যা এখানে আমরা আলোচনা করব। তাই আসুন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন, ভালো লাগবে এবং আপনারাই নিজেরাই উপকৃত হবেন। ভালো রাখবেন। আবারও বলে রাখি, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস করে লিখে জানান আপনার নাম ঠিকানা। তারপর কোনো প্রকার ইংরাজির যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে লিখে রাখুন, আমরা অবশ্যই আপনার উত্তরটা দিয়ে দিব। এইভাবে যদি আমরা কাজটি করে শিখি তাহলে আমরা সত্যি এগিয়ে যাব। ভালো থাকুন। আমাদের ভিডিও লেকচার যদি দরকার হয় পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।